আপনারা যাকে দেখতে পাচ্ছেন এর একটা নাম আছে, কয়েকজনে জানেন, অনেকেই জানেন। আবার আপনারও একটা নাম আছে, কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। ঠিক না বেঠিক বলেন না রে? এটার একটা নাম, এটার একটা নাম, এটার একটা নাম। নামের কাজটা কি? নামের কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন, পরিচয় করিয়ে দেওয়া। নামের কাজটা হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, আপনার আমার জন্ম যদি জঙ্গলে হতো, আপনার আমার নাম কি হইতো? জঙ্গলি ডায়াবেল্লা তো একজন ধরারেন, এটা তো কেউ নাই, নাম থাকতো। নাম কোথায় দরকার? যেখানে ডাকনেওয়ালা আছে। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, দলের ভিন্নতা ছিল, আছে, থাকবে। মতের ভিন্নতা ছিল, আছে, থাকবে। সমস্ত মতামতকে পিছনে ফেলে আমরা সবাই যেই ধর্মেরই হোক না কেন, একটি জায়গায় সবাই একমত যে মৃত্যুবরণ করতে হবে, নিঃশ্বাস ত্যাগ করতে হবে, একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এরপরে মতের ভিন্নতা থাকতে পারে। কেউ বলে যে কবরস্থ করো, কেউ বলে আগুনে জ্বালিয়ে দাও, কেউ বলে যে গ্যাসে পুড়িয়ে ফেলো, কেউ বলে যে পানিতে ভাসিয়ে দাও। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো মতের ভিন্নতা নাই। কেউ পরকাল বিশ্বাস করে, কেউ পরকাল বিশ্বাস করে না। মতের ভিন্নতা থাকতে পারে, বাস্তবতা ভিন্ন কথা। ইমানদার ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। তর্ক ছিল, আছে, থাকবে। সমস্ত তর্ক বিতর্ককে পিছনে ফেলে বাস্তবতাকে যে মেনে নেই, সেই সত্যিকার জ্ঞানী মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মনোযোগ। নামের দরকার হচ্ছে পরিচয়। ডাহইন্নে নতাইলে নামত দরকার কি? মার ফেরত বিদ্যা আইন তো আসিলাম না, তার নাম আসিল না কিয়া ডাহইন্নে নাই। আয় কিন্তু বোম মারি দিম না, বাজে আওয়াজ দিবে ছোট হইলে। আর কেন তোর হন ঠিক না বেঠিক? বাহ, তোমরা বইয়া টান মুরব্বী সেটি যাবি আতো না, যেখানে বেশি ভালো লাগবে মানুষ হন। সারা বাংলাদেশ মাহফিল করি তো অনালাপ দোয়াই, সিডাঙ্গর মাহফিল বাজে, সিডাঙ্গর মাহফিল সুবহানাল্লাহ। মনে সিডাঙ্গর তো বাড়াইছি ভালো বাইরে। আর মিক্কে মাহফিল এক দইল ভাই, সিডাঙ্গর মাহফিল আরেক দইল। আল্লাহ এন বাজে দয়া করে যদি সিডিং গলারে আর যাতে সাতটা আনিক সিডাঙ্গর বাইরে তাহি, যেদিন সিডাং আইসুম সিডিগে ঢুকি না কেন হত্যারণে গ্লাস খুলে দিই বাতাসিং লাইবেল লাই। যারা বিদেশ যাই তারা জানে দেশের মায়া কেন, গ্রামের মায়া কেন। এনে গ্রাম ওদে আদি বেশম গরুর গুড় ফরিতেলে সি 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 হয়। ইতে যাতে 2-3 বছর বিদেশ তাই আইয়াতে গার গ্রামরে রাস্তায় বেধারা দেয় যেন গুড় ফরিতা কি ওরা আদি বালা লাভ দেয়। মাগনা বাজে ঠিক না? জ্বর হইলে মেডিসিন কো গ্রান আই না, গো গরম বাবাই না, উর্গুন্য কো গন্ধ আই না, ইবে এনে বালা নলাই বুঝতে তাই ইবে যদি পাইতাম। এন্ড এদিন পারফিউম আছে দিদের নাগন ন লাগে। দেশর মায়া, দেশর মায়া। সিডিং একা হতা আছে যাতে দাস টানে। ওমা সিডিং আছে তো 3-4 জন যাতে জাত টানে। ওয়া যারা না জানাইতে রশি গিলো হারাম সিডিং এ কিছু ডায়লগ মুখস্থ লাম করে, যাতে জাত টানে, যাতে জাত টানে, পেয়ারা গাত টানে, বাস খতম। যেখানে ডাকনেওয়ালা থাকবে সেখানে নামের দরকার আছে। আর নাম হচ্ছে পরিচয়। এবার বলেন সবকিছু স্রষ্টাকে, সবকিছু স্রষ্টাকে। আল্লাহর একটা নাম আছে না নাই? আল্লাহর একটা নাম আছে না নাই? আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম আছে না নাই? এই আল্লাহ তাআলার নাম হচ্ছে জাতি নাম আল্লাহ। সবাই মিলে বলুন কি? আরো জোরে বলেন কি? নাম একটি, 4টি হরফের সমন্বয়। আলিফ, লাম, লাম, হা। এই 4টি হরফের সমন্বয়ে একটি শব্দ, একটি নাম উচ্চারণ করতে হয়তো আপনার আমার 5 সেকেন্ড তো লাগে না, 1 সেকেন্ডের ভিতর হয়ে যায়। আবার একটু আওয়াজ দিয়ে বলুন নামটা কি? আর একটু মহব্বত দিয়ে বলুন নামটা কি? আল্লাহ আমাদের এত দয়াবান, বান্দা 1 সেকেন্ড পরিশ্রম করে যখন আল্লাহর নামটা স্মরণ করে, আল্লাহর নামটা জিকির করে, রব্বে করিম ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে ওই প্রত্যেকটি গুণবাচক নাম হাজার
ব্যবস্থা করো। সুবহান আল্লাহু আকবার। এবার আসেন সিটাঙের ভিতর ঢাকা মনোযোগ ভিক্ষা আছে না আই ফেরা লাভলি ন দিদি বাংলারে তালে না সাহেব সিটাঙের ভিতর বরিশাল আছে সিটাঙের ভিতর আছে হয়তো অন্য সিটাঙের ভিতর পাবনা আছে সিটাঙের ভিতর রাজশাহী আছে সিটাঙের ভিতর সিলেট আছে সিটাঙের ভিতর বরিশাল আছে সিটাঙের ভিতরে বাংলাদেশ বাংলাদেশের ভিতর সিটাং সিটাঙের ভিতরে বরিশাল জোরে বলেন সিটাঙের ভিতর বরিশাল সিটাঙের ভিতর ঢাকা সিটাঙের ভিতরে সিলেট সিটাঙের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতর চিটাং জোরে বলেন না বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর দিল্লি ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর আমেরিকা পৃথিবীর ভিতর আমেরিকা পৃথিবীর ভিতর আমেরিকা পৃথিবীর ভিতর ইন্ডিয়া ঠিক তেমনি ভাবে ওই রহমান নামটা আল্লাহর মনোযোগী ইমানদার ভাইরা ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে করে বলবেন দেখি বলেন তো সুবহান। আরে আরে আশিকের আওয়াজটা আশিকের আওয়াজ দিয়ে হবে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি বলেন রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম, গফফার আল্লাহর নাম, সত্তার আল্লাহর নাম, জব্বার আল্লাহর নাম, খালিক আল্লাহর নাম, মালিক আল্লাহর নাম, যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহর নাম। কিন্তু রহমানের ভিতরে গফফার নাই, গফফারের ভিতরে সত্তার নাই, সত্তারের ভিতরে মালিক নাই, মালিকের ভিতরে জব্বার নাই। যখন বান্দা বলে আল্লাহ, ওই আল্লাহর ভিতরে রহমানও আছে, রহিমও আছে, গফফারও আছে, সত্তারও আছে, জব্বারও আছে, খালিকও আছে, মালিকও আছে। আল্লাহ বলার সাথে সাথে সব সিফাতে নামের সব তাকে দেওয়া হয়েছে। এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এবার একটা কথা বলি, রাগ কইরেন না। ইসলাম জানার চাইতে বেশি দরকার বোঝা। এটা আমার মতামত, আপনারা একমত হতেও পারেন নাও হতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ইসলাম জানার চাইতে বেশি দরকার বোঝা। কারণ জানায় জানায় যখন টক্কর লাগে বেয়াদবির সাথে, ওখান থেকে আগুন বাইর হয়। আর জানায় জানায় যখন মহব্বত শ্রদ্ধা নিয়ে টক্কর লাগে, সেখান থেকে আরো জ্ঞান বাইর হয়। আর জানাটার উপর যখন বুঝার ছায়া হয়ে যায়, তখন সেখান থেকে নূর বাইর হয়। লাইটুর হাম কি দেখুন জানি না, ন জানি বলে, কিন্তু লাইটুর হাম কি করন, তারর হাম কি করন জানি। ওয়া লাইন লাগাছ না বুঝি না, হাম বাতুটি তার গান ক্যাঙ্গরি লাগাছ না আপনি নাই না পারে, আমি বুঝি না। বুঝন্যেরে ডাক, গাড়ি নষ্ট কি বুঝন্যেরে ডাক, ক্যামেরা নষ্ট কি বুঝন্যেরে ডাক, ঘর বানাবি মিস্ত্রি বে বুঝন্যেরে ডাক। আর নাম জুয়েলারি দিলে দেওয়ালি বা দেওয়াল দেখতো না যে মাতো না বা দেওয়াল মাবি বেল্লা দেওয়াল তুলি বেল্লা ইনসিডেন্ট আছে না, সুতো আছে না। হয়তো বাজে মূর্খ সূর্খ মানুষ না জানি, কিন্তু দেওয়াল তুলিবার সময় দেখা যাবে ইন্ডিয়া কান লাড়ি দিয়ে 70 কান টান দেয়। আমি মিস্ত্রি হচ্ছে অবাদ দাইয়েন কি মাপ দিয়ে দিয়া 1 ইঞ্চি বাইরে গেলে উঠে ভাঙি দিব তো বুঝার বাংলা, 1 ইঞ্চি বাইরে গেলে উঠে ভাঙি দিব, 1 ইঞ্চি ভাঙতে যাইরা 10 ইঞ্চি শেষ। তাহলে হিসাব করি এরা সুতোই মাপ করি, ঠিক না বে ঠিক খাও না। জানা একটা জিনিস, বোঝা একটা জিনিস। নামাজ 5 ওয়াক্ত সবাই জানি, নামাজ পড়লে লাভ কি সবাই জানি, নামাজ না পড়লে ক্ষতি কি সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মুসল্লি মসজিদে নাই কেন? না জানার কারণে নয়, ওই নামাজের গুরুত্বটা না বুঝার কারণে। আচ্ছা, প্রত্যেকটা কাজের মধ্যে একটা কারণ আছে না নাই? আমার যুবক ভাইয়ের আওয়াজ দেন, মুরব্বীরা আপনাদেরকে দোয়া দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনার বিয়ে কালকে না হয় শনিবারে কেন হচ্ছে? বিয়ের ডেট, এটার একটা কারণ। জোরে বলেন না রে ভাই। ঘরের দরজা পূর্বমুখী না দিয়ে পশ্চিমমুখী দিলেন কেন? এটার একটা কারণ। নালার রাস্তাটা সামনে না দিয়ে পিছনে দিলেন কেন? এটার একটা কারণ। আপনি দুবাই না গিয়ে আবুধাবি কেন গেলেন? এটার একটা কারণ। চিটাং ভার্সিটিতে না পড়ে আপনি কেন ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাইলেন? এটার একটা কারণ।
পৃথিবীতে কারণ ছাড়া কিচ্ছু হয় না, তাহলে আমরা মুসলমান কেন ভাবলাম না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ওই খামসিনের একটা হচ্ছে নামাজ। আল্লাহ কেন নামাজ 5 ওয়াক্ত দিলেন? বাবার প্রয়োজন হয় নাই। ফজর কেন 2 ওয়াক্ত 2 রাকাত দিলেন? বাবার প্রয়োজন হয় নাই। যোহর কেন 4, আসর কেন 4, এশা কেন 4, মাগরিব কেন 3 দিলেন? বাবার চেষ্টা করি নাই, যার কারণে আমরা গুরুত্বটা বুঝতে পারি নাই। আর যদি যারা গুরুত্ব বুঝতে পেরেছে তাদেরকে ডাকতে হয় না, ফজরে মুয়াজ্জিন উঠে ডাকার আগে তাদের সবটা খুলে যায়। এরকম অনেক। আমার কথা আপনাকে গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আপনার জ্ঞান আছে, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে। আমার কথার সাথে যদি আপনার বিবেক সম্মত হয় নিবেন, না হয় বাদ দিবেন। তর্ক বিতর্ক করে কোনো সমাধান আজ পর্যন্ত হয়। মহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে হয় আপনারা চাইলে আওয়াজটা আরেকটু বড় হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। সবাই ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমার ভাইদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি বিরক্ত লাগছে? নাকি বেশি চিল্লাই ফেলতেছে আপনাদেরকে সাথে নিয়ে? একটু একটু কষ্ট করেন, কারণ আজকে হচ্ছে জুমারাত। সপ্তাহের ভিতরে দিনের মধ্যে শ্রেষ্ঠ জুমা, রাতের মধ্যে শ্রেষ্ঠ জুমারাত। না সুবহানাল্লাহ রায়দান করছে হই এসো এজন্য হক বছর আরো জোর। রাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জুমারাত। কি রাত? আরো জোর বলেন কি রাত? এই রাতের সুযোগ আমরা আছি। আর রাত যত গভীর হয় আল্লাহর রহমত তত বিশাল হয়, তত বেশি নাজিল হয়। আমাদের সময়ও আগাচ্ছে, রহমতও আসার সুযোগ বেশি বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ চাচ্ছি আমি নীরবতার সাথে। ইমানদার ভাইরা, নাম জিকির করছেন কয়বার? কিন্তু সওয়াব হচ্ছে অগণিত। ক্যালকুলেটর আপনার হার মেনে যাবে, কম্পিউটার থেমে যাবে। আল্লাহ যে সওয়াব আমাদেরকে দান করবেন এটার কোনো সীমা। তাহলে আল্লাহ কি আমাদের জন্য কঠিন করেছেন না সহজ করেছেন? আর একটু জুড়ে বলেন না। এবার আসেন মনোযোগ, এই জিনিসটা বুঝতে পারলে আশা করি কাজে লাগবে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, সবাইকে আমরা এক ধর্মের নাকি অনেক ধর্মের মানুষ আছে? সবাইকে আমরা একমতের নাকি অনেক মতের মানুষ আছে? এবার সবার কাছে আমার একটু জানতে চাওয়া, ভাইয়া আপনি তো এখন আছেন দুনিয়ায়, এখান থেকে কোথায় যাবে? কোথায় আর যাব? ওই পারে। আমি কবর বলছি না, যেহেতু অনেকে অন্যভাবে যাচ্ছে। ওই পারে। ভাই কোন পারে? যে পারের কোনো শেষ নেই। আরেকটু জোরে বলেন না। ভাই আপনি যাবেন কোথায়? বলে যে ওই পারে। আসবেন কি আর? জীবনেও না। আসার কি সুযোগ আছে? বলে যে এটাও না। তো আপনি ওখানে যে যাবেন কতদিন থাকবেন? বলে যে এটার শেষ আছে, ওটার কোনো শেষ নাই। সেজন্য যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানে, ডেথ মানে, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যে সেতু, ওইটার নাম মৃত্যু। মনে রাখবেন, মৃত্যু মানে ডেস্ট্রয় নয়। কথা বলেন না। মৃত্যু মানে ফিনিশ হয়ে যাওয়া নয়।
কারণ আমাদের কবর আছে না নাই? কবরের প্রশ্ন আছে না নাই? হাসরের প্রশ্ন আছে না নাই? আবার জান্নাত আছে না নাই? তো ওইখানে আপনি আমি না থাকলে এগুলো আল্লাহ দিবেন কারে? তাহলে ওইখানেও আপনি থাকবেন, শুধু এখান থেকে ওইখানে যাবেন। যেরকম চাকরি করতে গেলে ট্রান্সফার হয় সিডাং থেকে ঢাকা, কিন্তু আপনার চাকরি শেষ হয় না। এটা হচ্ছে এরকম, মৃত্যু মানে শেষ নয়, অনন্তকাল জীবনের শুরু। ভাইকে বললাম, ভাইয়া তো ওখানে কার সামনে যাবেন? কেউ বলে যে আল্লাহ, কেউ বলে যে ঈশ্বর, কেউ বলে যে গড, কেউ বলে যে ভগবান। আপন আপন জায়গায় যার যার বক্তব্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, যার যার বক্তব্য উনি বলছেন। তো উনি কি আপনাকে কিছু জিজ্ঞেস করবেন? বলে যে হ্যাঁ করবে। তো ভাইয়া কি করবেন আপনাকে জিজ্ঞেস? বলে যে আমি তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এটার তুমি কিভাবে ব্যবহার করেছো, উনি এটা জিজ্ঞেস করবে। যদি আমি ওনার জিজ্ঞেসের প্রশ্নতে যদি আমি পার পেয়ে যাই, তাহলে আমাকে দিবেন উনি স্বর্গ, আমাকে দিবেন উনি হেভেন, আমাকে দিবেন উনি জান্নাত, যার যার ভাষ্য মোতাবেক। আর যদি আমি উনাকে খুশি করতে না পারি, তাহলে আমাকে নরকে যেতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে হেলের মধ্যে যেতে হবে। তো ওখানে কি আছে? বলে যে ওখানে সাজা আছে, ওখানে কষ্ট আছে, ওখানে আগুন আছে, ওখানে সর্প আছে, ওখানে বিছু আছে, ওখানে বিষাক্ত আছে, ওখানে থাকার মতো পরিবেশ নেই। হ্যাঁ, যদি উনি খুশি হয়, যদি উনি খুশি হয়, শব্দটা খেয়াল করবেন, যদি উনি খুশি হয় তাহলে জান্নাত, যদি উনি খুশি হয় তাহলে স্বর্গ, যদি উনি খুশি হয় তাহলে হেভেন। তার মানে সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে দলেই করুক না কেন, যে যে মতেই করুক না কেন, যে যে গ্রুপে থাকুক না কেন, সবার চাওয়া জান্নাত। আর জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন? এক কথায় বুঝে নেন, যে আল্লাহকে খুশি করতে পারবে, জান্নাত তার জন্য হয়ে গেছে। এবার বলেন, আমি সবার কাছে প্রশ্ন করব, আশা করি এখানে দ্বিমত হবে না। ভাইয়া মরণের পর কোথায় যেতে চান? এদিকের ভাইয়ের একটু বলেন, এবার আপনারা বলেন। তো এত মতামত থাকলো, এইটার মধ্যে দ্বিমত নাই, জনমাতের তো সবাই একমত, জান্নাত দিয়ে লইম, ঠিক না? এবার আমি প্রশ্ন করি, আপনাকে জান্নাত, আপনার বিশ্বাস অনুযায়ী বলেন, আপনাকে জান্নাত দিতে পারবেন কে? আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ যেহেতু আপনাকে জান্নাত দিবেন, আপনার জান্নাতের চাওয়া, তাহলে একটা প্রশ্ন তো থেকে যায়, আল্লাহ আপনাকে কখন জান্নাত দিবেন? নারাজ হলে না খুশি হলে? আর একটু জোরে বলেন। আল্লাহকে খুশি করার কাজই হচ্ছে আমাদের, কারণ আমাদের চাওয়া কি? জান্নাত। আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া জান্নাত। দিবেন আল্লাহ, করতে হবে কি? আল্লাহকে খুশি। তো নামাজ কি? নামাজ আল্লাহকে খুশি করার হাজারটা বাহানার একটা বাহানার নামাজ। আমি কি বুঝাতে পারছি কথা? যত কাজ আছে আমাদের ডাইনে বামে সামনে পিছে, সবগুলো হচ্ছে আল্লাহকে খুশি করার বাহানা। মাতন্না বাজে আর কেন জোরে হন না, সবগুলা হচ্ছে আল্লাহকে খুশি করার। কিছুদিন আগে আমাদের কাছে একটা মাস আসছিল, মাসটার নাম কি? রমজান মাসে 10টা বাজে আমরা কিছু খাই, 2টা বাজে কিছু খাই, 3টা বাজে কিছু খাই, পানি তৃষ্ণা লাগছে, পানি পান করি। আল্লাহ, আপনার আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আপনি আমি না খাইলে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহ আমরা আপনি আমি খাইলে আল্লাহর কোনো লস আছে? আমাদের খাওয়া না খাওয়া এটা কি? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে নামাজ আল্লাহকে খুশি করা, রোজা আল্লাহকে খুশি করা। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু ইশারায় ইশারায় সুবহানাল্লাহ বলে নিজের জবানটাকে পবিত্র করার চেষ্টা করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো। হয় না, আরেকটু জোরে। নামাজ ওনাকে খুশি করার একটা বাহানা, রোজা না খেয়ে থাকা তৃষ্ণার্ত হৃদয় ওনাকে খুশি করার একটা বাহানা, নিজের দেশকে ত্যাগ করে নিজের হালাল উপার্জনকে খরচ করে এখান থেকে মক্কায় গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলা, রোদের তাপে সিদ্ধ হয়ে যাওয়া, বড় বড় পা, ব্ল্যাক যারা আছে তাদের পায়ের আঘাত সহ্য করে উ শব্দ না করা, ধৈর্য ধারণ করা, ওনাকে খুশি করা। সুবহানাল্লাহ। নিজের তাকানো
কামানো ইনকামের টাকা যাকাতের মাধ্যমে দেওয়া, ওনাকে খুশি করা, ক্ষুধার্তকে খাওয়ানো, ওনাকে খুশি করা, অভাবীকে দান করা, ওনাকে খুশি করা, মায়ের সেবা করা, ওনাকে খুশি করা, বাবার সেবা করা, ওনাকে খুশি করা, বড়কে সম্মান করা, ওনাকে খুশি করা, ছোটকে স্নেহ করা, ওনাকে খুশি করা, এই তিন বাচ্চার মাথায় হাত বুলে দেওয়া, ওনাকে খুশি করা, লক্ষ্য শুধু একটাই, ওই রবকে খুশি করা, এই তিন বাচ্চার মাথায় হাত বুলায় দেওয়া, ওনাকে খুশি করার লক্ষ্যে স্বামী স্ত্রীর সাথে সুন্দর করে ব্যবহার করা, কথা বলা, ওনাকে খুশি করা, স্ত্রী স্বামীকে সম্মান করা, ওনাকে খুশি করা, ছোট বড়কে শ্রদ্ধা করা, ওনাকে খুশি করা, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর নারী দেখার পরও নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকিয়ে থাকা, ওই নারীর দিকে না তাকানো, এটা হচ্ছে ওনাকে খুশি করা। হাজার বিপদের মধ্যে অনুশব্দ না করে রবের সন্তুষ্টির উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করা, এটা ওনাকে সন্তুষ্টি করা। নিজেকে শুধরাই নিয়ে ভালো পথে সুন্নতি লেবাস নিয়ে চলতে শুরু করলাম, রাস্তা দিয়ে যায় নতুন বান্দামি ধরেছে, এরকম নিরুৎসাহিত কথা শোনা লাগছে। আমি যতদিন ইবাদত করি নাই কেমন জানি একটু ভালো ছিলাম, এখন আমি নামাজ পড়ার চেষ্টা করি, আমার এই বিপদ, আমার ওই বিপদ, আমি ধৈর্য ধারণ চেষ্টা করি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, 2 নম্বরই কামাইছি, কখনো অসুস্থ হই নাই, এখন থেকে হালাল কামানো শুরু করছি, আমার অসুস্থতা বেড়ে গিয়েছে, আমার রোগ বেড়ে গিয়েছে, পরিবারের এই ঝামেলা, আমার ব্যাপারটা তো বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। এই জায়গায় অনেকে না বুঝে অ্যাক্সিডেন্ট করে, কি করে জানেন? ওই ভয় থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আবার নামাজ ছেড়ে দেয়। আমার ভাইরা তো আমরা হয়তো বুঝতে পারি নাই, আল্লাহ তাআলা বান্দাদেরকে 2 জগতে একসাথে কখনো সাজায় দেয় না। হয়তো কোনো বান্দাকে দুনিয়াতে সাজা দিয়ে দেয়, কোন বান্দাকে যা পরকালে সাজা দেয়। আল্লাহ যাদেরকে জাহান্নামের সাজা থেকে বাঁচাতে চান তাদেরকে তাদের কর্মের কারণে দুনিয়াতে বিপদ দিয়ে, সাজা দিয়ে, কষ্ট দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, দুনিয়ার আগুনের তাপমাত্রা যদি 100 গুণ হয়, জাহান্নামের তাপমাত্রা, আগুনের তাপমাত্রা, আমার ভাই বলেছেন 500 গুণ। মনে করেন দুনিয়ারটা 100 গুণ, জাহান্নামেরটা 500 গুণ। দুনিয়ারটা একদিন, জাহান্নামেরটা 500 দিন। দুনিয়ারটা 24 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন। আর জাহান্নামেরটা দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন। এখন যদি প্রশ্ন করে কোনটা নিবেন? দুনিয়ার গলফ। কথা বলেন না রে ভাই। যদি প্রশ্ন করে, আল্লাহ যদি প্রশ্ন করে, এই 500 বছর লবি না একদিন লবি, আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতেই হবে, হয়তো 500 বছর একটা লো, আর না হয় একদিন একটা লো, কোনটা নিবেন? তো একদিনটা কোথায়, পরকালে না দুনিয়ায়? জোরে বলেন না, আরো জোরে বলেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকজনের গুনাহ আছে না নাই? জোরে বলেন না রে ভাই, আছে না নাই? এই গুনার কারণে জাহান্নামে সাজা পাওয়ার অধিকারী আছে না নাই? আল্লাহ যখন চায় আমার বান্দাকে জাহান্নাম দিব না, তখন আল্লাহ বিপদ বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ আযাব বাড়ায় দেয়, অপমান বাড়ায় দেয়, কষ্ট বাড়ায় দেয়, অভাব বাড়ায় দেয়, রোগ বাড়ায় দেয়। বান্দা যখন বুঝতে পারে আমার আল্লাহ দয়া করে আমাকে বিপদ দিয়েছে, যেন আমি ধৈর্য ধারণ করি, যাতে আল্লাহ ইন্নাল্লাহ মা সাবির হয়ে ধৈর্য ধারণকারীর সাথে হয়ে যায়, জাহান্নামে জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আশ্বাসটা করি, আমাদের ভিতরে কি সবাই আল্লাহর প্রিয় হতে পারছি? আই ন পারি, ওনারার কেন ওনারা হন পাইছি না। আল্লাহর প্রিয় হতো ওই যে মা বাবার প্রিয় অন্য পারি, আল্লাহর প্রিয় হতো না তো ভাই। জুনে জন্ম দিয়ে মা বাপ উনার খুশি করি ন পারি, মা হত দেয় গুণ মরে, তুই কেন মর? তোরে ফেরত লইয়ে রে ভুল করলাম, হয় না? মাথা না হয় না, অ্যাটমিককে টানা পড়ে। সিডাগতিন আছে না, এই হতাইন হর্নিন বালা, জোর হন্নাইন হর্নিন বালা, ফোয়ামাইয়ে দোষ ন গরিব কি ফোয়ামাইয়ে না গুড়ো না, তার মা হয় আন মাইকে আওয়াজ শুনি আর মা হদ দে, তুই হারে গুড়ো হদ দে, তুই তো 3 ফুয়ার বাপ। তো ঠিক আছে ও মা, 3 ফুয়ার বাপেরই আর হাসে না বড়,
তোমার হাসে ঘুরে নাও নাই তোমার হওয়া নাও না তোমার হওয়ারে যদি তুমি অভিশাপ দাও দোয়া করিব হনে গরর হতেন হনা ওয়া আস্তে আস্তে অমা তুই দোয়া না বললে ফয়বের দোয়া করিব হনে অভিশাপ নজ্জ ফাবুল গরব অবা গরব তুমি বাইর করি নজ্জ ফাবুল গরব হারাম দিন শেষ একদিন বুঝিত তারিব মা তো না ফোন কেউ নাই বাপ তো না ফোন কেউ নাই না দিয়ে কেন রং লাগি তো গর এত লাগেন রং গরব দে এজন্য আমার তো আর কেন হনা নতুন ফালসার কিননি তো ব ব ব এই আওয়াজই শুনতে ভালো লাগবে নতুন আইফোন কিননি তো প্রো ম্যাক্স ছবি তুই কেন ভালো লাগবে এই বেশি দিন থাকতো কিয়া হচ্ছে রনি আশার অপর নাম নিরাশা এসে জোর হয় না আশা বেশি দিন তাজা নতা হন আশা বেশি দিন তাজা ইবে একদিন বুয়ে যাইব এটা ল্যান্ডে বহুত মোটরসাইকেল কিলো কিনে ফক কল এখন মোটরসাইকেল চালাইতে মনে না দিলে বহুত ফান্ডা আছে আমি কথা তো শুনে তুই না পয়বে বন্ধু মোটরসাইকেল লগে গেছ গোদে আরে গ্যাসিল দেখবি না এখন আর নাই শখিন বারবার থাকে না শখিন এক সময় মরে না মরে অবদা জোর হন না মরে না মরে এবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সবাই সাইলেন্ট হয়ে যান মনের কানটা খুলে দেন সবচেয়ে মা বাবা অনেক ভালোবাসে আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালোবেসে মোহাব্বত করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে আওয়াজটা একটু বড় হবে সৃষ্টিকর্তাকে সুখ দেওয়ার মালিককে সবকিছু সেকেন্ডে পাল্টাই দিতে পারেন কে সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কিন্তু একটু ভেবে দেখেন তো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা নবীজির আব্বাজানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন এক কষ্ট বাবার আদর আমাদের নবী পাই নাই একটা কষ্ট নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মা জানকেও আল্লাহ নিয়ে গেছেন বেশি দিন মায়ের মমতা জুড়ে বলেন বেশি দিন মায়ের মমতা দাদা ছিল অভিভাবক কিছুদিন পরে সে দাদাকে দুনিয়ার থেকে চলে যায় দাদার আদর কে কষ্ট পাচ্ছে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুখদাতা আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন উনার কষ্ট হচ্ছে এগুলা উনার জীবন হচ্ছে এমন দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে কিছুদিন পরে মা চলে গেছে কিছুদিন পরে দাদা চলে গেছে কিছুদিন পরে এখানে কিছুদিন ওখানে কিছুদিন এভাবে কিছুদিন ওভাবে কষ্টের জীবন যখন 40 বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন আপনরা দুশমন হয়ে গেল আলামিন বলনে ওয়ালারা দুশমন হয়ে গেল এদিকে ও পাথর মারে ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে এদিকে একজনের দোকান ভাঙিয়ে দেয় ওদিকে একজন ঘর ভাঙিয়ে দেয় এই অত্যাচার সেই অত্যাচার এই অত্যাচার সেই অত্যাচার তায়েফের কথা তো আপনাদের সবারই জানা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে রক্তাক্ত হয়েছে তো নবী এত কষ্ট পাচ্ছে কেন আল্লাহ না নবীকে ভালোবাসে ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ আল্লাহ তো নবীকে ভালোবাসে আল্লাহ তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তো নবীর জন্য তো জান্নাত সাজিয়েছেন আল্লাহ তো নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তো আমাদের নবীকে আদমের নবী বানিয়েছেন মুসার নবী বানিয়েছেন ঈসার নবী বানিয়েছেন দাউদের নবী বানিয়েছেন ইউসুফের নবী বানিয়েছেন ইসহাকের নবী বানিয়েছেন ইউসুফের নবী বানিয়েছেন ইব্রাহিমের নবী বানিয়েছেন ইসমাইলের নবী বানিয়েছেন আদমের নবী বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে সুবহানাল্লাহ জি আসরা
আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে আসমান ভ্রমণ করেছেন, সপ্তম আসমান ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছেন, লামাখানে নিয়ে গিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বাক্য আলাপ করেছেন। আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন দান করেছেন। আল্লাহ আমাদের নবীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সেই নবীর জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট? কেন কষ্ট? আল্লাহ পাক বলে আমি যাকে ভালোবাসি তাকে কষ্ট দিও বেশি। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি আল্লাহ যাকে ভালোবাসি বেশি তাকে কষ্ট দিও বেশি। এবার দেখেন আদম নবীর জীবনে চোখের পানি আছে, শুনি নাই? আদম নবীর জীবনে চোখের পানি আছে, মূসা নবীর জীবনে কষ্ট আছে, ঈসা আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, মরিয়ম আলাইহিস সালামের জীবনে বদনাম আছে, ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে, আর একটু জোরে বলেন না আছে? ইউনূস আলাইহিস সালামের জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে, আইয়ুব আলাইহিস সালামের জীবনের মধ্যে অশান্তি আছে, ইয়াকুব আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভোগ আছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে। যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে। আল্লাহ মামলা তো বুঝলাম না। গভীর মনোযোগ। আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারে। আমরা যারে ভালোবাসি তারে আগলাই রাখি, আমরা যারে ভালোবাসি তারে কষ্ট পেতে দিই না, আমরা যাকে ভালোবাসি তাকে কাঁটার আঘাতও দিতে দিই না। আল্লাহ তুমি ভালোবাসো, যাদের এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছো এটার নাম দুনিয়া, যেটা আজ না হয় কাল। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ধ্বংস হয়ে যাবে। আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না, আমি তাদেরকে জান্নাতের মতো নিয়ামত আজীবন দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে একটা কথা বলেন, যত আজকে থেকে দুঃখ আসবে, বিপদ আসবে, সবগুলা আল্লাহর আযাব নাকি নিয়ামত? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ পাকের আযাব না নিয়ামত? আল্লাহ নিয়ামত গুলা কেন দেন? আমাদেরকে বাঁচানোর জন্য। এবার লাইন এক অঙ্ক বুঝুন, কষ্ট হতে বুঝি বলছেন। আচ্ছা আমি আর 5 মিনিট বাদে শেষ করি। হ্যাঁ শেষ করে দিন না 5 মিনিট বাদে? আর তো নেই না, ওনারা বিদে দিলে আর একদিকে যাওয়া না ছিল তো বুঝছো কেন চাইতে দাও না ইয়া বহুত সময় বাচ্চে ওইবার আগে মার ফেরত মরি যায় না না, ওনারা না মরে ভাঙলাম ওয়াকানা জোরে যখন না মরে না, আবার বাচ্চা ডেলিভারির সময় মরে না। অনেক সময় দেখবেন দুনিয়াতে বাচ্চা প্রসবের আগে বাচ্চা মারা যায়, আবার অনেক সময় ডেলিভারির সময় বাচ্চা মারা যায়, আবার অনেক সময় ডেলিভারির পরে বাচ্চা মারা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের সমাজ এত নোংরামি চলে যাচ্ছে, সব জায়গায় আমরা দোষ দিচ্ছি বাচ্চার মাকে। এবার বলেন হায়াতের মালিককে, মওতের মালিককে? কোন মা কি ইচ্ছা করে সব জ্ঞানে সহিচ্ছে বাচ্চা মেরে ফেলবে? যদি মেরে ফেলারই হতো মাসের পর মাস পেটের মধ্যে রাখলেন কেন? কিন্তু কোন বাচ্চা যদি মারা যায় কিংবা কিছু হয়, আমাদের সমাজ শুধু মাকে দোষারোপ করে। আমি বলি যে না, এই কাজ কখনো করেন না। আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা শিখে নেন, আল্লাহ পাক আপনার অল্প আমলে সন্তুষ্টি থাকবেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা এবার বলুন সবকিছু সিদ্ধান্ত কার? এবার অনেকের মনে প্রশ্ন, আল্লাহ দিলাও কেন? এই কথাটা বলে ফেলছে, দিলাও কেন নিলাও কেন? 12 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, হঠাৎ বাচ্চা একটা কনসিভ হলো, এটা হলো মারা গেল। আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা তো বুঝো নাই, আমি যখন যা করি বান্দার ভালোর জন্য করেছি। আচ্ছা একটা বাচ্চা মারা গেছে কেন, মার ভালো কি বাপের ভালো কি আমাদের বিবেকে তো ধরে না। মনে রাখবেন আমাদের বিবেকে ধরে না বলে যে মিথ্যা বিষয়টা তা নয়, সবকিছু যে আমাদের বিবেকে ধরবে এমন কোন কথা, জোরে বলেন এমন কোন কথা? বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা এখন মঙ্গল গ্রহের নাম শুনতেছি, মার্স শুনতেছি। বিজ্ঞান যখন ছিল না মার্স তখনও ছিল, কিন্তু আপনি আমি জানতাম। আজকে একটা কথা মনে রাখবেন, সবকিছু আমাদের বিবেকে ধরবে না, তারপরে অনেক ঘটনা সত্য আছে। সত্য বান্দা জিজ্ঞেস করে মওলা আমার বাচ্চা মারা গেছে, এত শোকের, এত আহ্লাদের বাচ্চা, এটা আবার কেমন দয়া? রব বলে যে ধৈর্য ধরো, যদি পারো ধৈর্য ধরতে তোমার জন্য নিয়ামত আছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবকিছু ধ্বংস হয়ে গেল, সবাই কবরে চলে গেল, কবর থেকে আল্লাহর হুকুমে সবাই হাসরে চলে গেল। হাসরে যাওয়ার পরে ওই মা বাবার বিচার হবে কি হবে না?
আমলের বিচার হবে কি হবে না, দাড়ি পাল্লায় যাবে কি যাবে না, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওই মার হিসাব, বাবার হিসাব, দুজনের আমলনামা গুনাহগারী হয়ে জাহান্নামে। ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বুঝবেন, ফেরেশতা তাদেরকে টেনে টেনে জাহান্নামে ফেলে দিবে। এর আগ মুহূর্তে আরেকজন ফেরেশতা এসে বলে, ও ফেরেশতারা দাঁড়াও, ওদেরকে জাহান্নামে দিও না, রায় ঘুরে গেছে, ওদেরকে জান্নাতের রাস্তাটা দেখায়। আর একটু জোরে বলা যাবে? ওদেরকে জান্নাতের রাস্তা দেখাই দাও। তখন মা বলবে, আমি তো জানি আমি কত বড় বাটপার। বাবা বলবে, আমি তো জানি আমি কত বড় গুনাহগার, আমরা তো জান্নাত পাওয়ার যোগ্য না, কিরে জান্নাত পাইলাম কেমনে? তো ফেরেশতা বলবে, আরে তোমাদের জন্য একজনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে বারবার দরখাস্ত করতেছে, আল্লাহ ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। এবার মা বলে যে, এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখে না, ওইটাকে একটু চাইয়া দেখি তো। যাওয়ার পরে দেখবে যে একজন দাঁড়িয়ে আছে, মা জিজ্ঞেস করবে, বাবা জিজ্ঞেস করবে, এই তুই কে রে, আমাদের পক্ষে সুপারিশ করলি? তখন বাচ্চাটা বলবে, মা চিনলা না, আমি তোমাদের সেই সন্তান যেটা দুনিয়াতে আসার আগে মারা গেছিলাম, আসার পরে মারা গেছি। তো যাদেরকে বড় করছি লাইলা বাইলা, তারা তো কেউ মনে রাখে নাই। বুঝবেন আমার কথাটা, বুঝবেন। যাদেরকে খাওয়াইয়া তারাইয়া বড় বড় করলাম, তারা হাসরে মনে রাখে নাই। তোরে না খাওয়াইছি, না প্রস্রাব না পরিষ্কার করেছি, না গোসল করেছি, তুই মনে রাখলি কেন? তোমাদেরকে এই কঠিন দিনে আল্লাহ উসিলা করে বাঁচানোর জন্য ওই দুনিয়াতে সাময়িক 3-4 দিন কান্না করে গেছেন, যাতে তোমরা আজীবন হাসতে পারো। সেজন্য মনে রাখবেন, যখন যেটা হয়, যখন যেটা হয়, আল্লাহ যখন যেটা করে। এবার বলেন, এই আয়োজনটা আপনারা সাজাইছেন, প্যান্ডেল করছেন, সবকিছু করছেন, যদি হঠাৎ করে তুফান আসতো, কদুনো হয়তো উড়াই দিয়ে একবারে আল্লাহ খুশি না দিয়ে না ফমান দেখ খুশি অনারান্ড ইল্লা হতা চলে না, না চলে? মনে করেন আয়োজন করছি দে এরকম মানছে যে আয় দিন না পারে, ওই হতা আছে কি হতার নেই। নিজের প্রিয় মানুষের হাসে বিপদ আইলে বলে পরীক্ষা নি, দুশমনের হাসে বিপদ আইলে বলে আযাব। যাবে সময় কেন টাঙ্গি কেন দেখাও গিয়ে দেরি ওই তেরা মাঝি দেয় সাহসনা গিয়ে দেয়, হয় না? ইল্লা হয় না। আর যদি নিজে যাইবার সময় ঠ্যাং ভাঙে কি হবো হইতে পারি? আল্লাহ আরে পরীক্ষা করে। ইল্লা আছে না? নিজের বেলা তোলে দেখবেন কি পরীক্ষা নেই, অন্যের বেলা তোলে এসব মাথো না। এই সমস্ত হফাইন আস্তে আস্তে বন্ধ করানোর দরকার আছে না নাই? আরো জোর হওয়ার বায়ক করা আছে না নাই? অন্যের বিপদ যে আসে যে মানুষ ন, দুশমনের বিপদ তো যে চোখের পানি ফেলাইবে মানুষ। আর নবীন শিখেই দে সুবহানাল্লাহ হন না। আর নবী কি হই ওয়াট গরম মুসলমান আইলে বাদ দিও, নলে নই দিলে হই ভালো মাইলে হই না, ইলে হই ভালো কেন? আনা নবী তো ইহেন হই ভালো, ওয়া তোমার প্রিয় মানুষ আইলে বাদ দিও, নলে একদম হই না। নবী হইতে পাইলে বেগুনের দাও। ইয়া রাসূলুল্লাহ, যে আর গ্রাম মধ্যে আয়োজন করছম 500 মানুষের হানা এন্ড বুত যদি উইতে ঢুকে উইতে এই উম্মত হুজুর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইতে তো আর দুশমন, ইতে আর গোসা করছি, ইতে আর নারাজ করছি, ইতে আর হষ্ট দি, আগে তোর বাদ দিতাম। নবী হক দে, তুইও তো আল্লাহর বহুত কষ্ট দিও, আল্লাহ যদি তোর বাদ বন্ধ করিবি তুই কেন করবি? হতে না 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 কইলি দিও। হিসাব কি বুঝো দাইছি না? ওয়ারো তো রহনা হিসাব বুঝো দাইছি না? আল্লাহ তুই জিল্লা করি সস, তুই মানুষের ইল্লা করে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমাকে বেশি অনুপ্রাণিত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তোমার অপ্রিয় দুশমনদেরকে, অপছন্দনীয় ব্যক্তিদেরকে অত দ্রুত ক্ষমা করে দাও যত দ্রুত তুমি তোমার রবের কাছ থেকে ক্ষমা আশা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তোমার পাপের কারণে রব থেকে যত দ্রুত ক্ষমা আশা করো, অন্যদের পাপীদেরকেও তুমি তত দ্রুত মাফ করে দাও। কারণ যে অন্যকে মাফ করে, রব্বে করিম তাকেও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ
করে দাও। সবাই সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চলা মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা। মাফ করে দিতে পারিবেন না দুশ্মনরে? ইয়ত বই রহন ওনার আল্লাহরে খুশি করিবেন লাই ভাইরে মাফ করে দিই, সাসারে যারারে এবেলা অন হবেন দে তা জায়গা হেবেলে দিন কিউ আই হইতে গিয়ে উত্তর আছে তো অনে মাফ করি দেন, অনেক দায়িত্ব শেষ। একটা আল্লাহ বিচার করে দেন শক্ত ইয়ে। আচ্ছা অনে মারলে হো মারিতে দিবেন, আল্লাহ যাতে মার দিব মাথার তো এবার অনে যাতে উগ্র কুশিলে দুও কুশি দিয়ে পুলিশ আইব না, থানা আইব না, বিচার হইব না, আল্লাহ যাতে মারিব বিচার হন করিব। অনেকে মারতেন আল্লাহর একবার হন না, আল্লাহ তুই তাই বেলায় আর যারাও জায়গা দিও, তুই তাই বেলায় আর বাপরও জায়গা দিও, আর বাপ গরিব আছিল নাই আর যারা জায়গা হাইবেলি দে, এবার তোর বান্দার বিচার তুই করো, তোর সন আল্লাহ কেন করে বিচারি পেয়েছে তুই যাও দুজন বিচার করতে যাইতে যাইতে লাগবে। ইয়া আজিয়ের গোলাপ পেট দোয়ান উগ্র বুড়ো হওয়ারে মারি ফেলি নিউজ দিলাম দে ছোট গো বাচ্চারে ক্লাস 5 পড়তে বাচ্চা বেরে ওই বাবু তুমি কি ফোন দেখাবার না কি তুই আনলা বলি কয়ের মারির খবর দিবি ইয়া হন্ডে ইতে যে এলো মাতনা বাজ আছে না বিচার গচ্ছ দিবেন তাহারে তো দুনিয়ার বিচারের দরকার আছে না নাই? জোর হন না দুনিয়ার বিচারের দরকার ইয়েনরা আমরা শ্রদ্ধা করি, কিন্তু আসল বিচার করিব তো হনে আর জোর হন না হনে এতাল্লাই আই বেগুনের হইন্দাবাজি মন্নান পরিষ্কার রাখো ভাই। বিচার আল্লাহর দাও, বিচার জোর হন না বিচার আর হতে হন ভুল বুঝতে লাগবে না। ওনারা এই যে ইমাম হোসেনের কতল গজ্জি না মাতন না বাজি জুলুম গজ্জি না ক্ষমতার অপব্যবহার করিয়ে হস্ত দিই না, ইতে মনে করছি নাই দিদিকে ইতে মনে করছি নাই ইমাম হোসেন দুনিয়াতে যাইবার আগে হক দাও আল্লাহ সব ওই সব পৃথিবীতে মাতনা বাজি এই যে পর্যন্ত বড় আউরের দাহার গান এই যুদ্ধের গান ইমাম হোসেনের গান কিয়া বিচারি আল্লাহর পক্ষ তো নিশ্চিত সুবহানাল্লাহ না হর আনারা এই প্রত্যেক মিদি হোসেন নাম আছে না, জোরহন না আছে না, হাসান নাম আছে না, এজিদ নামিয়ে আছে না, জোরহন এজিদ নাম আছে না। আচ্ছা মনে করেন আজ মাহফিল গরত দেখ গনে আসুন ওনারা বেগুন গ্রামবাসী শুনে নয় শুন আজ যদি দেখে মাহফিল দেখতো মিস্টার এজিদ আনজাইবা সমানের হয়তো 10,000 টাকা পিব তুই আয় দে তার নাম বুঝন ফালার হতা নাম যদি এজিদর গান লাগান আর কেউ আইব না কিয়া সব বাইন আল্লাহর পক্ষ তো নাইম পড়ে মাতনা বাজি মাতনা কিরবুত সুগেইদে মার ফুতুর সেহারার নিকে ফুতুর আত মার ঠ্যাং অমৃদ্দি দেহনার ওয়ারে মার মন জুরহানা মার মন ইয়ে নেই দোয়া সুবহানাল্লাহ না হর আর কেন জোর হ না ইয়ে নেই দোয়া মাজারতে দেখি অভূতি আর ফুটে না কিরে ফুট তুই আর টাকা কেন ধরার ফুট হত দাও মা তোমার টাকা অন্য আমি আর জান্নাত সেবা করি মা তুনার মুখগুলি দোয়া করন না পড়ে আল্লাহ হদ ফেরেশতা ইতে তকদির দিয়ে নিয়ে বিপদে হাড়ি দে আল্লাহ কিয়া হাদিতে বলে মার মন খুশি করছি যে আমি আল্লাহ ইতে খুশি হয়ে গেছি দোয়ায় না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ও আর ইমানদার ভাইয়া কল জোর একবার হন না সুবহানাল্লাহ
এবেলায়ুন দাদার লাডি নানার লাডি কি আসলে গাছের লাডি নাকি নাতি? অনারা যেন হইবে নিয়ে হই নাই নিযুক্ত হতো অনারা হন লাডি না নাতি? আরো জোরে দাদার লাডি নাতি, নানার লাডি এবার দাদা ডিজার বুঝছে মানুষ আর ইন্ন পারে নাতি ফিসুতুন যাই রাখতাম বুঝছি দাদা হতে কি রে ওটা ও দাদা ইবে আর্টিফিশিয়াল লাডি আয় তোমার আসল লাডি। মন খুশি হয় না দাদার কল তার হয়তো বুঝিবেন ওনারা কেন মাতন না বাজে এটারা যুবকের কল হত দেউ জুর ই না আরো 30-50 বছর পরে হতাই না বুঝতে না এখন আর দাদার কল হন না দাদার মন নানার মন নানির মন দাদির মন দাদি বেহার বান্দা দাদাই বেহার বান্দা জোরে জোরে নানাই বেহার বান্দা মাই বেহার বান্দা বই বেহার বান্দা জামাই বেহার বান্দা বড় ভাই বেহার বান্দা জামাই বেহার বান্দা গরিবি বেহার বান্দা ফরি বেহার বান্দা আল্লাহ হবে যে আর বান্দার মন খুশি করিব আমি আল্লাহ তার জীবনে সাজাই দিব আর না ভাই কিন্তু হত্যার নিয়ে ভাই আজ একটা কথা জানি রাহন আরা সাইতো না জানি আরা ডাহিতো না জানি মানে আরা জীবের গোলামি করি ইদের হাসা হুমতি নাই ইবে দি বলি ফের অন্য দিন ভাই রে ইবে দি বলি এরা সাবজেক্ট দিন ভাই রে ইবে দি বলি নমরুদ দিন ভাই রে তো দুশমনে যদি দিন ভাই বন্ধুও হদিন ভাই বের হতা আরা না ভাই কে আরা সাই কিছু না মাত্র আরা সাইদে হুল্লা করে উনিবে না আল্লাহুম্মা সাইও গোশন আল্লাহ উইটা টাঙ্গানা কানা ভাঙি দি আল্লাহ আইজান গোল্ডেন প্লাস 5 উইতে জান বেরে 11 টা না ভাই মাত্র তো আসা নাইলে কিছু আসে না এবার আর বাবাই হবু দে হই আয় তো জীবন তিল্লা তো আনো গরি আহদি গজ্জু তুই নবা অবাদ দেখানো জোর হন না শেষ ভালো যার সব ভালো তার জোর হন গুনাহ আছে না আর গুনার হিসাবে আর কি জান্নাত যাইম না জাহান্নামে যাইও তো আল্লাহ তো মাফ চাইবে দরকার আছে না মাফ পাইবে দরকার আছে না তো মাফ পাইলে আল্লাহরে খুশি করিবে দরকার আছে না ওই আল্লাহরে খুশি করিবে হাজার মাধ্যমের একটা মাধ্যম করে মাফ করি দন দর করে হন না সুবহানাল্লাহ আর জোর হন না সুবহানাল্লাহ এবার লাইও জামাই আছে না অনারেন্ডা তাইলে কেন মাইতো জামাই আছে না বউ আছে না বিয়ের সময় এটা দাও সেটা দাও ও আল্লাহ ইয়ান দাও হইয়ান দাও এন্ড নাই ভাঙলা আবার হদুন সালাক আছে দান মাইয়ার সময় দিও আর ফুতুর সময় এরকম হয় বলি আর মাইয়ার সময় আর ফুতুর সময় কি সালাক সো বস সালাক ন এবেলো ন সারে যারা যারা বিয়ে না করো আর ভাইয়া কলা কেন আত্মল আছে বিয়ে না করো দিতে রাত্তল না সাই আজ দাদা 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 নতুল্য বানা তার না নিয়ে আর ভিডিব ওয়া যারা বিয়ে না করো আত্মল না ওই ফিসু তো নাতনু তোলত দেয় তার মানে গার্লফ্রেন্ড আছে বাংলা সাই যারা বিয়ে না করো আত্মল একবার হও মার হাবা এবার আত্মার নাম আল্লাহরে ভালোবাসন তো ইনশাআল্লাহ ওয়া যুবকল মাতন রিজিকের মালিক হন ইজ্জতের মালিক হন দনার মালিক হন লনার মালিক হন ইবে চাইলে দিতে দিব না আজ মনে মনে কেন ওয়াদা করন আল্লাহরে খুশি করিবে ও আল্লাহ তুমি যদি আরে বিয়ে করিবে তৌফিক দাও আই মাইয়ার বাড়ি তুমি যৌতুক তো দূরের হতা একখান সুতো লইতেন ইয়া হদুনা মুখে মুখে না হদ ইনশাআল্লাহ কি হতার নেই হদ মোটরসাইকেল জারগো হালসার জারগো অবদ্দা এবার উনো আর লন আর দন আর আল্লাহর দন বেশ কম আছে ঠিক ইবে কেন লন অনারা পানির বোতল দন এই যে দি অনারা দেখুন ফায়দে হও বোতল জোরহন না হও বোতল আর আল্লাহ বস সময় এক পরিমাণ সম্পদ পাহে আর গাজার কল এক বোতল লইয়ে রে হই না যাই বলাই মাথাও না বাজি বুঝছো দৈন্য হন ইবে অনাল্লাহ রাখি দেখি জোর হন না অনাল্লাহ রাখি দেখি অনন্ত আই বোতল লইয়ে রে হই না বেলায় ইয়া হদু না হদু জোর অঙ্ক নো বুঝি আহ তো অঙ্ক এখন বুঝিবে
मौलाना जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना আজের মাহফিলে সম্মানিত মেহমানে আলা উস্তাজুল উলামা আফতাবে আহলে সুন্নাত হুজুর কিবলাই আলম তশরিফ আনন হুজুর কিবলা তশরিফ আগেরে স্বাগতম জানাই রে আর ইমানদার ভাই কল যার যত শক্তি আছে একবার হন মারহাবা মারহাবা নাই বইতুন সিরিঙ্গা আওয়াজ একবার হন মারহাবা মারহাবা আল্লাহ হুজুর কিবলা সহ যত আকাবির আহলে সুন্নাত দুনিয়ার জমিনে তাসন আল্লাহ পাক বেগুনের হায়াতম মধ্যে হাজার গুণ বরকত দান করুন আর মাথার উপর ছায়া রে কায়েম এবং দায়েম রাখুক যারা দুনিয়াতুন বিদায় গ্রহণ করছি আল্লাহ পাক বেগুনা আলা দরজা দান করুন হুজুর কিবলার নির্দেশে আই নিয়ত বইবের লাই দুঃসাহস দেখাই হুজুর কিবলা অনুমতি দি যদিও ওই আমি ফতমতন হয়ে যে চেয়ার কেন উসুল কিন্তু দেখতে বেমানান কিন্তু হুজুর স্নেহ করে মহব্বত করে বইবের অনুমতি দি আই আলোচনা শেষ নিকে যাই হুজুর কিবলা তশরিফ আইন নাই আর আলোচনার দিকে উত্তীর্ণ শেষ একখান হতা হয়ে বিদায় লইর ওনারা দোয়ান মাধ্যমে আয় অদমর নাম খেয়াল রাখবেন যৌতুক এই সেই ইসলামত বহুত কিছু জায়েজ আছে না আবার বহুত কিছু জায়েজ নাই আছে না কিছু জায়েজ কিছু নাজায়েজ আজ ইয়ে সব বন্ধ করে একটা হতা মনে রাখবেন ইসলামে আল্লাহ এবং রসুলে জিয়ানারে হ্যাঁ হই মনে করি মনে নেব তো আর আল্লাহ বালা আর বালা আছে সুবহানাল্লাহ হম করি মানুষ ইসলাম আগত নিয়ে মানা করে দিই গাজা হাইলে লাভ না লস জোর হন না ইয়াবা হাইলে ওই ফেন্সি ডিল হাইলে তারপরে সুদ খাইলে গোশ খাইলে লস আছে না ইসলাম আগত মানা করে দিই সুবহানাল্লাহ হন না বাজে ব্যবসা জায়েজ আছে না ইসলামের লাভ মানুষের লাভ আছে ইসলামিয়া না হালাল হই এদের হতা মনত তাইবুন ইনশাআল্লাহ জিয়ান মানসুল্লাহ বালা ইয়ান ইসলামের মধ্যে জায়েজ সহি জিয়ান মানসুল্লাহ হারাম ইয়ান ইসলামত হারাম হই তো বলছনা হন্দানো না আদি ইয়ং গরিতে তো গজ্জুম কি জীবনে এনজয় না করে কেন কইতাম বুড়ো মানসুর নাম মরে যাইম না আদি বদ্দা তুই আগে সিদ্ধান্ত ল দুনিয়াত শান্তি লবি না পরকালে শান্তি লবি যদি দুনিয়াত শান্তি ল ফেরাইন না নয় যাবি কোনো আপত্তি নাই আর যদি পরকালে শান্তি ল তাহলে সিদ্দিক আকবরের মতো মৌলা আলীর মতো ফারুক আজম ওসমান গনির মতো কেন ধৈর্য ধারণ করি সহ্য করো নিয়ামত বহুত আছে দোয়া করে হন সুবহানাল্লাহ এবার অনারা দেখুন আওয়াজ দি হন আরব তুমি কি ইয়েন চাই না উইয়েন চাই আরো জোরে হন না আরা দুনিয়া চাই না পরকাল চাই জান্নাত চাই না জাহান্নাম চাই জান্নাত যদি চাই আল্লাহ এবং নবীর খুশি করে জম করি ঠিক না ভাই ঠিক তাহলে কিছু ধৈর্য গরম করিব না সহ্য গরম করিব না আল্লাহ আরা দেখুন বুঝবে তো যারা এসএসসি পরীক্ষা দেয় আর ভাই বোন কল আর আওয়াজ